দেখুন ফ্রেন্ডস, এটা হলো ভিয়েতনাম মালটা। দেখুন মাত্র ছোট্ট একটা ড্রামের মধ্যে দেখুন 3টে ফল ধরে রয়েছে, কি সুন্দর। দেখুন থিকনেসটা একটু দেখে নিন। এটা মোটামুটি সেম, পুরো সেমই আছে কিন্তু দুটোই। এই থিকনেসটা মোটামুটি যেখানে পাবো সেখানে কাটলে হবে। আচ্ছা, মানে যদি উঁচু করে কাটা হয় তা অসুবিধা হবে না? অসুবিধা হবে না, ওইদিকে কিছু আমার উঁচু করে বাঁধা আছে। আজকে আমি একটা সুন্দর নার্সারিতে চলে এসেছি। আমার চ্যানেলে এর আগে এই দাদার নার্সারিতে একটা ভিডিও আমি অলরেডি করে গেছিলাম, আর আজকে আমি দাঁড়িয়ে রয়েছি পূর্ণ নার্সারিতে। এটা হলো আড়ংঘাটা স্টেশন থেকে মোটামুটি 1.5 কিলোমিটার মতো হবে। তো আজকের এই ভিডিওতে এই নার্সারির যে দাদা আছে তার কাছ থেকে আমরা জবা গাছের গ্রাফটিং এটা আমরা শিখবো আজকের এই ভিডিওতে। আর জবা গাছের একটা কালেকশান রয়েছে দাদার কাছে মোটামুটি, সেগুলো আপনাদের এই ভিডিওতে দেখাবো। আর নতুন নতুন কী কী লেবুর চারা আছে দাদার এই নার্সারিতে সেগুলোও সম্পূর্ণ ডিটেলসে থাকছে আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধু, আমি বিক্রম, সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা একটু দাদার সাথে কথা বলে নিই। দাদাকে পেয়ে গেছি। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন দর্শকদের একটু বলে দেন। আশা করি দর্শকদের জন্য ভালোই আছে। আচ্ছা, তো অনেকদিন পরে আসা হলো তোমার নার্সারিতে। আমি কিছুদিন আগে ভিডিও করে গেছিলাম। আজকের এই ভিডিওতে মূলত তোমার যে জবা গাছ তো তুমি মানে অনেক করছো দেখলাম, বিভিন্ন কালারের রয়েছে দাদার এখানে। আচ্ছা, কি কি ভ্যারাইটি মূলত রাখছো দাদা, দর্শকদের যদি একটু বলে দাও। আমার ভ্যারাইটিটা ওইভাবে না, আমার তো মানে মোটামুটি ভ্যারাইটি হিসেবে করা হয় না, কালার দেখে দেখে করা হয়। যে কালারগুলো আমাদের ভালো লাগে সেগুলো বিভিন্ন নার্সারি থেকে কালেক্ট করে নিয়ে এসে মাদার করি, সেই মাদার থেকে নিজে গ্রাফটিং করি। তাও পুনে, অস্ট্রেলিয়া সব এগুলো সবই আছে, তাই তো? তো আপনাদের যতটা পারবো আমি আজকে দেখিয়ে দিচ্ছি। আর সব থেকে বড় কথা, জবা গাছের গ্রাফটিং কি করে করতে হয় সেটাই আজকে আমরা মূলত দেখবো দাদার কাছ থেকে। আর কিছু লেবুর ভ্যারাইটি চলুন দেখে নেওয়া যাক। দেখুন ফ্রেন্ডস, এখানে একটা লেবু ধরে রয়েছে, এটা হলো ইন্ডিয়ান সিকি মালটা। আচ্ছা, এখানে ভিয়েতনাম মালটা এখানে আছে। আচ্ছা দাদা, তাও তুমি একটু বলে দাও মোটামুটি কি কি ভ্যারাইটি রয়েছে তোমার কাছে। ফল, এই যে ফল আছে এখানে, আর একটা দ্বারা বড় ফল এখানে ছিল। এই যে দেখুন, হ্যাঁ এইটা কিন্তু ভিয়েতনাম মালটা পুরো। না, এইখানে ছোটগুলো আছে, তাই তো? একদম। এইটা কিন্তু আমি জানি ভেরিগেটেড মালটা। আচ্ছা দাদা, এই গাছগুলোর হাইট সহকারে দাম কি রাখছো? অ্যাকচুয়ালি এগুলো লেবু ধরানোর জন্য রেখেছি, আর লেবু ধরে গেলে তারপর সেগুলো থেকে আর কি কলম বাঁধা হয়। কলম বাঁধার জন্য, তাই তো? আচ্ছা, যদি কেউ নিতে চায় তাহলে এই চারাগুলো দেওয়া যাবে না, তাই তো? এই চারা থেকে আমি কলম করে দিয়ে দেবো। আমি অন্য কোথা থেকে গাছ আনলে প্রথমে নিজে ফলিয়ে দেখি কেমন হচ্ছে। আচ্ছা আচ্ছা, তারপরে দর্শকদের জন্য তৈরি হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাও মোটামুটি সব রকম ভ্যারাইটি তো আছে লেবুর মোটামুটি আছে। এখানে ইয়েলো মালটা 2 আছে, থাই 2 কমলা আছে, তারপরে দার্জিলিং জায়ান্ট যে কমলাটা আছে সেটা আছে, তারপরে পাকিস্তানি ভুটানি কমলা। হ্যাঁ, ভুটানি কমলা, ছাতি কমলা মাদার তো ওই জায়গায় মাটিতে বসিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, গত বছর ধরেছিল এরকম মোটামুটি গ্রো ব্যাগে যেগুলো ধরে যাবে, খাওয়ার পরে সেগুলো মাটিতে বসিয়ে দিই। মাটিতে বসালে পরে চারাটা তাড়াতাড়ি করা যায়। দেখুন ফ্রেন্ডস, এখানে সমস্ত কিছু লেখা রয়েছে, বেশিরভাগ দেখছি ডেকোবেন লেখা রয়েছে। আচ্ছা দাদা, ডেকোবনের কি ফল ধরেছে তোমার নার্সারিতে এখনো পর্যন্ত? না, ডেকোবনের ফল ধরেনি। ডেকোবনটা ফুলে এসেছিল কিন্তু ফলটা ছোট হয়ে আর মানে ঝরে গেছে। আচ্ছা, আর আছে এখানে ইয়েলো মালটা 2 আছে। ইয়েলো মালটা ধরেছিল, পাকিস্তানি মালটাও ধরেছিল, ইন্ডিয়ান মালটা আছে। আর এটা আমার কিছু সায়ন কালেক্ট করে নিয়ে আসা আছে আমাদের বিসিকেবি থেকে। আচ্ছা আচ্ছা, ওখানে বলছে, স্যাররা বললেন যে এটা সারা বছর টুকটাক ধরে, সেই জন্য আমি এটা একটা সায়ন নিয়ে এসেছি ওখান থেকে। এই কটা, বেশি কম না, মোটামুটি 20টা মতো, এগুলো বিক্রির জন্য। দেখুন ফ্রেন্ডস, এটা হলো ভিয়েতনাম মালটা। দেখুন মাত্র ছোট্ট একটা ড্রামের মধ্যে দেখুন 3টে ফল ধরে রয়েছে, কি সুন্দর। এখানে আরো বিভিন্ন গাছে কিন্তু ফল ধরে রয়েছে। এখানে একটা কি সুন্দর কালার, এটা একটু লাল আর ভেতরটা ডিপ লাল। আর এই পাশে যদি আপনাদের একটু দেখাই, এই ফুলটা ফুটেছিল আমি যখন আগের দিন এসেছিলাম। এটা কিন্তু পুরোটা বেগুনি কালার, মানে একটা দারুণ কালার। তো আজকে এই গাছ থেকেই দাদা সায়ন নিয়ে জবা গাছের গ্রাফটিং কি করে করতে হয় এটা কিন্তু আজকে দেখানো হবে। প্রচুর ভ্যারাইটি কিন্তু আছে দাদার এখানে, বিভিন্ন ধরনের আমের চারাও আছে, বিভিন্ন বিদেশি দেশি সমস্ত আমের চারা পেয়ে যাবেন এখানে। আর এদিকে বিভিন্ন ফলের বিভিন্ন ভ্যারাইটিও কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আজকে মূলত সম্পূর্ণটা দেখাচ্ছি না, তাও কিছু কিছু দেখাচ্ছি। দেখুন এখানে সবেদার চারা রয়েছে, আর এইখানে রয়েছে বিভিন্ন ধরনের লেবুর চারা। এটা পুনে ভ্যারাইটি বলে কিনে লাগানো হয়েছে। আচ্ছা আচ্ছা, এইখান থেকে আজকে সায়ন সংগ্রহ করবে, তাই তো? মানে যেমন ভাবে বিভিন্ন ধরনের লেবু আমের সায়ন সংগ্রহ করা হয়, সেভাবে জবা গাছেও সায়ন সংগ্রহ করা হয়। আচ্ছা দাদা, তাহলে তুমি একটু দেখাও যে কি ধরনের ডাল বেছে নেওয়া উচিত সায়ন সংগ্রহ করার জন্য। একদম ব্রাউন কালার হয়েছে, এটা নেবো না।
এই আচ্ছা উপর থেকে মোটামুটি 4 ইঞ্চি মতো নিলে যথেষ্ট। আচ্ছা, ওপর থেকে 4 ইঞ্চি মতো সবুজ ডাল, মানে হ্যাঁ। সবুজ সবুজ আছে এরকম। হ্যাঁ দেখে আচ্ছা দেখুন, যদি একটু শক্ত হয়ে যায় তাহলে সেইগুলো কি সাকসেসফুল হবে না নাকি? না হবে, এবার যত সবুজ হলে ভালো হয়, মানে একদম কচি না তাই বলে। কচি আপনারা একটু দেখে নিন, এই যে দেখুন এরকম ধরনের ডাল আপনারা সংগ্রহ ব্রাউন আর করবেন। হচ্ছে এর মাঝখানে যেটা একদম একদম হ্যাঁ। মানে মিডিল পোরশন, হ্যাঁ। ব্রাউনও না ঠিক। হ্যাঁ আচ্ছা, তো চলুন এইগুলো এখন দাদা রেডি করবে। আচ্ছা দাদা, তাহলে যারা যদি বাড়িতে মনে করে যে বিভিন্ন ভ্যারাইটিতে অনেকে কালেকশন করে জবা, তারা যদি ভাবে যে গ্রাফটিং করে চারা তৈরি করবে, তারা বাড়িতেই তৈরি করতে পারবে। বাড়িতে তৈরি। আচ্ছা দাদা, আর এই পুনে ভ্যারাইটি গুলো কি হয়, শিকড় আসতে প্রচুর দেরি হয়, আচ্ছা আর শিকড়টা ঠিকঠাক আসতে চায় না, সেজন্য আচ্ছা। গ্রাফটিং করলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে এইটাকে কি বলে দাদা? এটা নরমাল এই যে লাল যে জবাগুলো হয় না, আচ্ছা, লাল মানে জবা- এটা হলো স্টক তাই তো, রুট স্টক। মানে আপনারা প্রথমে যে কোনো নর্মাল জবার চারা তৈরি করে নেবেন। আচ্ছা, এটা তো দাদা ডাল থেকেই তৈরি হয়? হ্যাঁ এটা ডাল থেকে হয়। একদম, আপনারা প্রথমে নর্মাল ডাল মাটিতে পুঁতে নেবেন, দিয়ে এরকম ভাবে একটা গাছ রেডি করবেন। আচ্ছা দাদা, এর থেকে বড় হয়ে গেলে কি সমস্যা হবে? না না না, এইটা মোটামুটি এই থিকনেসে থাকলেই হবে। দেখে নিন, আপনারা একটু ভালো করে বুঝে নিন, দেখুন থিকনেসটা একটু দেখে নিন। এটা মোটামুটি সমান সেম, সমান, হ্যাঁ, পুরো same। সেম সেমই আছে কিন্তু দুটোই। ওই মোটামুটি সেম সেম থাকলেই হয়, পুরো সেম না থাকলেও হবে। আচ্ছা, তো এইবার আপনারা একটু প্রসেসটা দেখে নিন, কারণ প্রসেসটার উপরে কিন্তু সম্পূর্ণটা নির্ভর করছে। কুড়িগুলো থাকলে কেটে দেবো। হ্যাঁ আচ্ছা, দেখুন আপনারা, দাদা অনেক দিন ধরে এই গ্রাফটিং এর সাথে যুক্ত, নিখুঁতভাবে দেখাচ্ছে, আপনারা একটু দেখে নিন। আচ্ছা, মোটামুটি দাদা মাটি থেকে কয় ইঞ্চি রাখতে হবে? এই থিকনেসটা মোটামুটি যেখানে পাবো সেখানে কাটলে হবে। আচ্ছা, মানে যদি উঁচু করেও কাটা হয় তা অসুবিধা হবে না না? না, অসুবিধা হবে না। ওইদিকে কিছু আমার উঁচু করে বাঁধা আছে। এই কিছুটা মোটামুটি 1 ইঞ্চি মতো হুম, একটু পাশ করে, তাই তো দাদা? একটু পাশ করে ছিলে ভালো হয়। মানে মিডিল বরাবর চেরা যাবে না? হুম, এই যে চামড়ার নিচে মানে ছালের নিচে যে ক্যাম্বিয়াম অংশটা থাকে, পিচ্ছিল অংশটা, হুম, পিচ্ছিল অংশের সঙ্গে জোড়া লাগে আর কি। লেবু গাছ, আম গাছ যেরকম হ্যাঁ, প্রসেস, সেম টু সেমই প্রসেস প্রায় বলা চলে। সেম প্রসেস, প্রায় না একদম সেম প্রসেস। দাদা এইগুলোকে কি বলে? গ্রাফটিং টেপ। যদি কেউ নর্মাল বাড়িতে যে প্লাস্টিকগুলো থাকে সেগুলোকে ইউজ করলে হবে? হ্যাঁ সেগুলো ইউজ করলে হবে, ওইগুলো থেকে এইগুলোতে টানলে পরে লম্বা হয়। আচ্ছা, দেখুন দেখুন রেডি হয়ে গেল। আচ্ছা দাদা, এই গাছটা মোটামুটি জোড়া লাগতে কতদিন টাইম লাগবে? 15 দিনের মধ্যে জোড়া লেগে যাবে। 15 দিনের মধ্যে জোড়া লেগে যাবে। আর নতুন আর এই পাতাগুলোতে হ্যাঁ, প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হবে। হ্যাঁ, আর প্লাস্টিক দিয়ে না ঢেকলে এগুলো শুকিয়ে যাবে। আচ্ছা, তাতে কি সমস্যা হবে কোনো? হ্যাঁ মরে যাবে তো ওটা। মরে যাবে তাই তো? হুম, হুম। তাই জন্য আর যদি পাতাগুলো কেটে দেওয়া যায়, এই আম গাছে যেরকম করে সেরকম করলে পরে তোমার না প্লাস্টিক দিয়ে থাকলেও হয়। মানে এই পাতাগুলোকে কেটে দিতে হবে সব। আর যদি আপনারা এই পাতাগুলোকে রাখতে চান তাহলে আপনারা প্লাস্টিক দিয়ে ঢেকে দেবেন। দেখুন সেম প্রসেসে আর একটাও কিন্তু দাদা করে দেখাচ্ছে। সবাই কিন্তু জবা গাছ যখনই নিতে আসে তারা কিন্তু যেই গাছগুলোতে ফুল থাকে সেই গাছগুলোই কিন্তু পছন্দ করে বেশিরভাগ। তুমি বলে না, আপনারাও কিন্তু সেটাই করেন আমি জানি। আজকের এই পূর্ণ নার্সারিতে দাদার কাছ থেকে আপনাদের যে জবা গাছের গ্রাফটিং সেটা আপনাদের দেখালাম। তো আশা করছি আপনাদের অনেকটাই হেল্প হলো, কারণ আপনাদের অনেকেরই বাড়িতে আপনারা বিভিন্ন ধরনের কালারিং জবার ভ্যারাইটি করে থাকেন। তো আপনারা এবার থেকে নিজেই নতুন গাছ তৈরি করতে পারবেন, সেগুলোকে বিভিন্ন ফ্রেন্ডের সাথে আপনারা দিতে পারবেন তাদেরকে। তো আর কিছু কিছু ভ্যারাইটি লেবু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো এই নার্সারিরই আর একটা সেকেন্ড পার্ট, আমি তো বিভিন্ন শীতের ফুলের চারা দাদা রেডি করছে সেগুলো নিয়ে থাকবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাচ্ছি জলদি নেক্সট কোনো ভিডিওতে। আর আমার পেছনে আজকে প্রচুর পরিমাণে মেঘ হয়ে গেছে অলরেডি। তো দেখাচ্ছি জলদি নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, নমস্কার। হ্যাঁ, আরেকটা কথা বলি, আপনাদের যদি সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন, আর নাম্বারটা আমি ডিসপ্লে করে দিচ্ছি।